হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাকিয়াম চ্যানেলের পক্ষ থেকে আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের ওয়েবসাইট হ্যাকিং ফর দ্য বিগিনার্স কোর্সের ফার্স্ট মডিউলের সেকেন্ড ভিডিও। এটাতে আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেস, কম্পিউটার আইপি অ্যাড্রেস এবং কমন কিছু নেটওয়ার্ক পোর্ট নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দেবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আসলে এই প্রেজেন্টেশনগুলো বানাতে আমার অনেক সময় খরচ হয় এবং ভিডিওগুলো বানাতেও আমার অনেক কষ্ট হয়। তো আমি আশা করব আমাকে আপনারা সাপোর্ট করে একটু ইন্সপায়ার করবেন। তো চলেন আজকের মেন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আইপি অ্যাড্রেস নিয়ে। তো আইপি অ্যাড্রেস স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, তো আমাদের ইন্টারনেটে বিভিন্ন নিয়মকানুন আছে, ওই নিয়মকানুনগুলোকে মূলত প্রোটোকল বলে। তো আইপি অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আইপি অ্যাড্রেস দিয়ে মূলত রাউটিং এবং অ্যাড্রেসিং সম্পন্ন হয়। তো আমরা এতটুকু জানলেই হবে যে আইপি অ্যাড্রেস স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল, মানে আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হলো ইন্টারনেট প্রোটোকল। তো আইপি অ্যাড্রেস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো IPv4, একটা হলো IPv6। তো IPv4-এ বলা হয় যে আইপি ভার্সন 4, এটা ভার্সন 4 এবং পরের ভার্সনটা হলো ভার্সন 6। IPv4 আসলে 32 বিটের একটা অ্যাড্রেস, বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 32 বিট, মানে চারটা ভাগে ভাগ করলে হয় 8 বিট করে। যেমন এটা হলো 8 বিট, তারপর এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, টোটাল 32 বিট। এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা, নাম্বার সিস্টেম ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো এখানে মোট 4 বাইট আছে। কয় বাইট? 4 বাইট। এটা 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট। তো IPv4, আইপি ভার্সন 4 হলো টোটাল 32 বিটের একটা অ্যাড্রেস এবং কি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা হয়। তারপরে যে অ্যাড্রেসটা আছে IPv6 বা আইপি ভার্সন 6, তো এটা হলো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে লেখা হয় এবং এটা টোটাল 128 বিটের একটা অ্যাড্রেস। তো আমরা আজকে মূলত আলোচনা করবো IPv4 নিয়ে, কারণ যেহেতু IPv4-ই বর্তমানে প্রচলিত আছে এবং এটা আমরা ইউজ করি সচরাচর। IPv6 নিয়ে আমরা আলোচনা করব না। তো আমরা পরের স্লাইডে গিয়ে দেখবো IPv4 সম্পর্কে। তো এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ IPv4, মানে IPv4 এর আর কি বৈশিষ্ট্য, IPv4 এর বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করব। তো আসলে IPv4 একটা ইউনিক অ্যাড্রেস। ইউনিক বলতে বোঝায় কিছু অনন্য, ঠিক আছে? অনন্য মানে আলাদা, একদম আলাদা। আর লজিক্যাল অ্যাড্রেস বলতে এটা চেঞ্জ হতে পারে। তারপর বাউন্ডেড টু জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে এটা আসলে ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই এইটা পরিবর্তন হতে পারে, এই আইপি অ্যাড্রেসটা পরিবর্তিত হতে পারে। তারপরে এখানে লেন্থ বা এটার সাইজটা কীরকম সেটা দিছে 32 বিট, যেটা আমি বললাম, অথবা 4 বাইট বা 4 অক্টেট। আমরা আগেই দেখছি 4 অক্টেট মানে এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, মানে টোটাল 4টা অক্টেট। ঠিক আছে, টোটাল 32 বিট। তো এখানে কি এখানে হলো ভার্সন 4, হ্যাঁ। তারপরে ইজ বাইট রেঞ্জেস ফ্রম 0 to 255। আসলে এখানে বলা হয়েছে যে এই যে এখানে 192 আছে, এখানে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হতে পারে, এখানেও 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হতে পারে, এখানে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হতে পারে, এখানেও 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হতে পারে। এটাই আসলে বলা হয়েছে যে প্রত্যেকটা বাইটের রেঞ্জ 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যেটা আছে ক্যাটাগরাইজড ইনটু ক্লাসেস A, B, C, D অ্যান্ড E। আসলে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয় এই IPv4-কে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের এই কোর্সের জন্য এত গভীর আলোচনা লাগবে না। আমাদের শুধু IPv4 চিনলেই হবে এবং এটার কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে জানাচ্ছি, কারণ পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এটার জন্য খুব একটা লাগবে না, এখন শুধু চিনতে পারলেই হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের IPv4 অ্যাড্রেস। আশা করি আপনারা সবাই চিনতে পারবেন। এই যে দেখেন, গঠনটা কিছুটা এরকম হয়। ঠিক আছে, কি হবে? ডট দিয়ে 3টা ডট থাকবে এবং 4 ভাগে বিভক্ত থাকবে। তো আমি আশা করছি যে পরবর্তীতে আমাদের IPv4 চিনতে আর প্রবলেম হবে না। তারপরে নেটওয়ার্ক পোর্ট। ঠিক আছে, আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের পোর্ট থাকে, যেমন ইউএসবি পোর্ট থাকে, যেখানে আমরা মাউসের ইউএসবিটা প্লাগ ইন করি। তারপর বিভিন্ন কিছু প্লাগ ইন করি, যেরকম ইউএসবি পোর্ট,
সেরকম নেটওয়ার্ক কিছু পোর্ট আছে। তো এই পোর্টগুলোর সংখ্যা অনেক, 65,535টা। তার মধ্যে খুব জানাশোনা পোর্ট হলো 1 থেকে 1024 পর্যন্ত। এগুলো আমরা খুব ইউজ করি, প্রত্যেকটা সার্ভিস এসব পোর্ট ইউজ করে। পোর্টগুলো আছে দুই ধরনের, ঠিক আছে। এক ধরনকে বলা হয় ইউডিপি এবং এক ধরনকে বলা হয় টিসিপি। টিসিপির পূর্ণরূপ হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আমরা টিসিপিতে বেশি ফোকাস করব, কারণ টিসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ইউডিপি হলো ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আমি টিসিপি ও ইউডিপির জন্য এদের পার্থক্য এবং এদের পার্থক্যটা কোথায় এবং মিলটা কোথায় সেটা নিয়ে একটা ভিডিও রেখেছি, ওটা আসবে, আশা করি আপনারা ফলো করবেন। তো এখন শুধুমাত্র জেনে রাখেন যে টোটাল পোর্ট 65,535, ওয়েল নন পোর্ট 1 থেকে 1024 এবং দুই ধরনের পোর্ট থাকে, টিসিপি এবং ইউডিপি। পরের স্লাইডে আমরা দেখব কমন নেটওয়ার্ক পোর্ট, ঠিক আছে। কমন নেটওয়ার্ক পোর্ট মানে কি, যেসব পোর্ট আমরা সচরাচর ইউজ করি বা দেখতে পাই সেইগুলো কি কি সেগুলো আমরা এখন দেখব। পোর্ট 20 অথবা 21, পোর্ট 20 অথবা 21 এই পোর্টে ওপেন থাকে কি, কোন সার্ভিস চালু থাকে, এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এটা মনে রাখবেন আপনারা, আমি আশা করবো যে আপনারা নোট করে নেবেন, কারণ এগুলো আপনার পরে দেখলে আপনাদের মনে থাকবে। পোর্ট 22-এ থাকে এসএসএইচ, ঠিক আছে, সিকিউর শেল। তো এইটাতে আমরা এসএসএইচ লগ ইন ব্রুট ফোর্স করতে পারি, এই জন্য এই পোর্টটাতে আপনারা মনে রাখবেন যে পোর্ট 22-এ থাকে এসএসএইচ। তারপরে পোর্ট 23-এ থাকে টেলনেট। আসলে টেলনেট কিছুটা এসএসএইচের মতোই, কিন্তু এটা হলো আনএনক্রিপ্টেড ভার্সন, এটা হলো সিকিউর, এটা আনসিকিউর, পার্থক্য এখানে। তারপরে পোর্ট 53-তে আছে ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস। আসলে আমরা যেসব ওয়েবসাইটের নাম লিখি সেগুলোকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে সেগুলো আমাদের সামনে আনে এই ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস পোর্ট। এটা হলো পোর্ট 53-তে অবস্থিত, ঠিক আছে। তারপরে পোর্ট 80, এটা সবার পরিচিত একটা পোর্ট, পোর্ট 80 এবং পোর্ট 443। তো এখানে থাকে এইচটিটিপি, এইচটিটিপি সার্ভিস চালু থাকে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আমরা পুনরূপটা মোটামুটি সবাই জানি। এবং পোর্ট 443-তে থাকে এটারই সিকিউর ভার্সন, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হলো কি সিকিউর ভার্সন, যদি কোনো ওয়েবসাইটের টিএলএস অথবা এসএসএল লাইসেন্স কেনা থাকে তাহলে আসলে এই সিকিউর ভার্সনটা তারা ইউজ করতে পারে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পোর্ট হলো, দুইটা পোর্ট হলো পোর্ট 139 এবং পোর্ট 445, এটাকে বলে এসএমভি, সার্ভার মেসেজ ব্লক, ঠিক আছে। তো এই এই যে এসএমভি পোর্ট, এগুলা খুব বেশি মাত্রায় ভালনারেবল হয় এবং এগুলো খুব সহজে এক্সপ্লয়েট করা যায় এবং হাজার হাজার এক্সপ্লয়েট আছে এই এসএমবির জন্য। তো আপনারা যদি সার্চ দেন যে এসএমবি দিয়ে ভার্সন নাম্বারটা দিয়ে যদি এক্সপ্লয়েট দেন তাহলে অনেক ওয়েবসাইট আসবে। তো এই হলো কম্পিউটার কমন নেটওয়ার্ক পোর্ট। আমরা এগুলোতে সবসময় ফোকাস করব, এগুলোতে আমাদের সবসময় নজর থাকবে, এগুলোতে আমরা সবসময় ফোকাস করব তো হ্যাকিংয়ের সময়। আর এই পোর্টগুলো আপনারা নোট করে নেন। তাহলে আজকের ভিডিওতে আমরা প্রথমে শিখলাম আইপি অ্যাড্রেস কী এবং আইপি অ্যাড্রেস কয় ধরনের হয়, দুই ধরনের, এবং IPv4 এর কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। তারপরে দেখলাম নেটওয়ার্ক পোর্ট কী এবং টোটাল পোর্ট সংখ্যা কত, এবং কমন নেটওয়ার্ক পোর্টের কিছু নাম দেখলাম যেগুলো আমাদের ভবিষ্যতেও কাজে দিবে এবং বর্তমান যে কোর্সটা আমরা করতে যাচ্ছি সেটাতেও অনেক অনেক কাজে দিবে। এই জন্য আমি ফার্স্ট মজিলে এই বিষয়গুলো রাখছি। যদি আমি এগুলোকে স্কিপ করে যাই তাহলে দেখা যাচ্ছে আপনারা অনেক জিনিস বুঝবেন না। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, আমি খুব আশা করছি আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন আর আপনারা এগুলো নোট করে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করব আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অল দ্য বেস্ট। আশা করি যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কোন দিকটা আপনাদের খারাপ লাগতেছে, কোন জিনিসটা বুঝতেছেন না, অথবা আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক, আমার আইডি লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি কোনো টপিক না বুঝেন অবশ্যই আমার গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আমাকে পার্সোনালি মেসেজও করতে পারেন। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কোনটা আপনারা প্রিফার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগতেছে এবং কোন জিনিসগুলো ইমপ্রুভ করলে আরও ভালো হয়, এটা অবশ্যই আপনারা জানাবেন। কারণ আসলে আমি ভিডিওগুলো বানাই আমি বুঝতে পারতেছি না আপনাদের কেমন লাগতেছে বা কতটুকু বুঝতেছেন, কতটুকু আমার থেকে পাচ্ছেন। আমি তো আমার বেস্টটা দেওয়ারই ট্রাই করি, কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কোন জায়গাটা ল্যাকিং থাকতেছে ভিডিওগুলোতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।